যে অনুকূল বলতে নৌকা এবং স্রোতের যোগফল, আর প্রতিকূল বলতে নৌকা এবং স্রোতের বিয়োগফল বোঝায় তোমাদের। এই দুটো তোমাদের একটু ভালো করে কনসেপ্ট মনে রাখবে। আর তোমাদের যখন নৌকার বা স্রোতের বেগ বের করতে দেবে, অনুকূল প্রতিকূল দেওয়া থাকবে, তখন কি বলেছিলাম যোগ করে 2 ভাগ হয়ে দেওয়া থাকবে। স্থির জলে দেওয়া থাকবে, স্থির জলে নৌকার বেগ দেওয়া থাকবে, স্রোতের বেগও দেওয়া থাকবে। এবার অনুকূলও বের করতে দিতে পারে, প্রতিকূলও বের করতে দিতে পারে। তাহলে এখানে দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে 70 কিলোমিটার যেতে অনুকূলে কত সময় লাগবে। তাহলে দেখো আমরা তাহলে প্রথমে আমরা কী বের করবো, প্রথমে বের করব অনুকূলে গতিবেগ বের করবো, অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে বেগ বের করবো প্রথমে, অনুকূলে বেগ। তো অনুকূল বেগ তোমার দুটো যোগ করলে হয়ে যাবে 9 + 5 সমান, তাহলে অনুকূলে বেগ হবে 14 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে বেগ হবে 14 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে যে 9 হচ্ছে কিসের বেগ, নৌকার বেগ, আর 5 আছে স্রোতের বেগ, দুটো যোগ করেছে 14 কিলোমিটার। এটা হচ্ছে অনুকূলের বেগ। এবার আমরা বের করবো সময়, চেয়েছে কত সময় লাগবে। তাহলে মোট ডিস্টেন্স কত দিয়েছে, 70 কিলোমিটার এটা দিয়েছে। আর আমরা গতিবেগ পেয়েছি কত, 14 কিলোমিটার। তাহলে দুটোকে আমরা ভাগ করলে পেয়ে যাব। তাহলে ভাগ করলে কত হবে, 5 আওয়ার্স, মানে হচ্ছে 5 ঘন্টা। তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ বের করার নিয়ম হচ্ছে অনুকূলে বেগ সমান কি, দুটো যোগ হবে, প্রতিকূলে বেগ বলতে পারে দুটো বিয়োগ হবে, দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অনুকূল বা প্রতিকূল বেগ। এখানে অনুকূলে বের করেছি আমরা। আর সময় যেন বের করবো, সময় একই নিয়ম, দূরত্ব বাই গতিবেগ। সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ। মোট দূরত্ব দেওয়া আছে 70 কিলোমিটার, আর গতিবেগ আমরা পেয়েছি 14 কিলোমিটার, ভাগ করলে পেয়ে যাবো সময়। একটি নৌকার স্থির জলবেগ কত আছে, 7 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি বলেছে, অনুকূলে কত কিলোমিটার, 108 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। তাহলে অনুকূলে 108 কিলোমিটার পথ যেতে কত সময়, একই রকম বের করবো আছে 2 কিলোমিটার। তাহলে অনুকূলে বেগ পাবো আমরা, তাহলে 7 আর 2 দিয়েছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার কত যাবে, 100, তাহলে 108 কিলোমিটার যাবে কোন গতিবেগে, 9 কিলোমিটার। সময় কত লাগবে, সময় লাগবে 12 ঘন্টা। তাহলে একই রকম বের করবো আমরা, যে অনুকূলে বেগ সমান নৌকার বেগ 7 কিলোমিটার আর স্রোতের বেগ 2 কিলোমিটার, দিয়ে অনুকূলে বেগ হবে কত, টোটাল 9 কিলোমিটার। মোট দূরত্ব দেওয়া আছে কত, 108 কিলোমিটার। তাহলে সময় সমান মোট দূরত্ব বাই 9 কিমি পার ঘন্টা, যেটা পেয়েছি সমান ভাগ করলে পাবো 12 ঘন্টা। এটা হচ্ছে অনুকূলের যার মোট সময়। একই অঙ্ক। এবার কি স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার ঘন্টা। এবার প্রতিকূলে কত পথ বলেছে, 49 কিলোমিটার। তাহলে আমরা এখানে প্রতিকূলে বেগ বের করবো। তাহলে প্রতিকূলে বেগ হয়ে যাবে, তাহলে প্রতিকূলে বেগ হবে 10 - 3 সমান 7 কিমি পার আওয়ার। সময় বের করবো আমরা। তাহলে সময় হচ্ছে মোট সময় দিয়েছে কত, 49 বাই আমরা পেয়েছি গতিবেগ 7 সমান 7 আওয়ার্স। তাহলে এখানে সময় হবে 7 আওয়ার্স। একটি নৌকা 14 কিলোমিটার যায় 56 মিনিটে। তার নৌকার বেগ দেওয়া আছে যে 56 মিনিটে যায় 14 কিলোমিটার, আর স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ কত, তাহলে আমরা কী করবো দেখো। তাহলে আমরা যেটা করব, যে 56 মিনিট দেওয়া আছে, কিন্তু গতিবেগ কত মিনিট হয় সব সময়,
ঘন্টায় মানে কত মিনিটে? 60 মিনিটে। 60 মিনিটে যে অতিক্রান্ত পথ সেটাকে আমরা গতিবেগ ধরি, কিন্তু এখানে 56 মিনিটে দেওয়া আছে কত পথ? 14 কিলোমিটার। তাহলে আমরা প্রথমে বের করবো গতিবেগ, কারণ এটা যেটা দেওয়া আছে সেটা গতিবেগ দেওয়া নাই কিন্তু। তাহলে গতিবেগ সমান কত হবে? 14/56 ইন্টু 60 মিনিটে আমরা বের করবো। দেওয়া আছে 56 মিনিটে, কিন্তু বের করবো কত মিনিটে? 60 মিনিটে। তা 56 মিনিটে দেওয়া আছে কত? 14। আমাদের বের করতে হবে 60 মিনিটে কত পথ যাবে, এটাই হচ্ছে গতিবেগ। তাহলে 14 4 14 56 4 15 60 15 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গতিবেগ। তাহলে আমরা এখানে পেলাম যে গতিবেগ পেলাম, তাহলে নৌকার বেগ গতিবেগ পেলাম 15 কিলোমিটার ঘন্টা। এবারে কি বের করতে দিয়েছে? প্রতিকূলে গতিবেগ। আমরা গতিবেগটা পেলাম কিসে? গতিবেগ প্রতিকূলে। তাহলে প্রতিকূলে গতিবেগ পেলাম, এটা হচ্ছে প্রতিকূল গতিবেগ কত? 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে গতিবেগ যদি এটা হয় আর স্রোতের বেগ যদি 2 কিলোমিটার হয়, তাহলে নৌকার বেগ বের করতে হবে। স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ আমরা বের করব। তাহলে নৌকার বেগ কীভাবে বের করবো? দেখো আমরা বলেছিলাম যে প্রতিকূলের বেগ কীভাবে ধরি আমরা? প্রতিকূলের বেগ মানে কি ধরি? মাইনাস করা থেকে, নৌকা থেকে স্রোত কী করা থাকে? মাইনাস করা থাকে। তাহলে আমরা নৌকা বের করতে কী হলো? যেটা মাইনাস করা ছিল সেটা যোগ করে দিলে পেয়ে যাবো আমরা। তাহলে কী হবে? 15 প্লাস 2 সমান, দেখো নৌকার বেগ বের করছি আমরা। প্রতিকূলের বেগ মানে কি? কি বেগ করা আছে? নৌকা মাইনাস স্রোত। তাহলে প্রতিকূলে মানে আছে নৌকা মাইনাস স্রোত। মানে নৌকাতে কি মানে মাইনাস করা আছে? স্রোতেরটা মাইনাস করা আছে আগে থেকে। তাহলে এবার যখন নৌকা মাইনাস করবো, নৌকা বের করবো যখন, তখন যেটা মাইনাস করা ছিল সেটাকে আবার যোগ করে দিলে আমরা পেয়ে যাবো নৌকার বেগটা। কারণ নৌকা থেকে 2 কিলোমিটার বাদ দিলে সেটা প্রতিকূল হয়ে যাবে। তার মানে ওটা যোগ করলেই আবার কি পেয়ে যাবে? এবার তার সাথে তোমাদের যে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার পথ যায় 36 মিনিটে। একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি পথ যায় 36 মিনিট। নৌকার বেগ যদি ঘন্টায় 16 কিমি হয়, তাহলে স্রোতের বেগ কত? তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করবো? গতিবেগটা বের করে নেবো আমরা প্রথমে। এবার কিন্তু প্রতিকূল গতিবেগ দেওয়া, এবার দেওয়া হচ্ছে সে অনুকূলে গতিবেগ। তাহলে প্রথমে আমরা অনুকূলে গতিবেগ বের করবো। অনুকূলে গতিবেগ সমান, তাহলে দেওয়া আছে কত মিটার? 12 কিলোমিটার। সময় কত দেওয়া আছে? 36। একইভাবে বের করবো। দেওয়া আছে 12 কিলোমিটার, সময় দেওয়া আছে 36। বের করবো কত মিনিটে? 60 মিনিটে বের করবো। 12 3 12 36 3 20 60 সমান 20 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে এখানে অনুকূলে গতি পেলাম 20 কিলোমিটার পার আওয়ার। আর তার মধ্যে নৌকা দেওয়া আছে কত? 16 কিলোমিটার দেওয়া আছে। তাহলে স্রোত বের করবো, তখন কী করবো? এবার বিয়োগ করবো। তাহলে স্রোত জন বের করবো, এবার বিয়োগ করবো। তাহলে 20 মাইনাস 16 সমান 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ। নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। ওই নৌকাটি বলছে স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। দাও স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করছে 3 ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করছে কত? 3 ঘন্টায়। তাহলে এখানে কি চেয়েছে? নৌকার গতিবেগ। স্রোতের গতিবেগ চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে ক্ষেত্রে। দেখো তাহলে আমরা যেটা করব, প্রথমে করব অনুকূলে বেগ। অনুকূলে বেগ প্রথমে বের করব। তাহলে অনুকূলে বেগ কি হবে? তাহলে 36/3। বেগ আমরা গতিবেগ কি হবে করি? গতিবেগ সমান কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? 36 দেওয়া আছে, সময় দেওয়া আছে কত? 3 সমান 12 কিলোমিটার। এটা পেলাম কি? অনুকূল বেগ।
প্রতিকূলে বেগ কত হবে তাহলে? প্রতিকূলে তাহলে 24/3 সমান 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ পেলাম 12 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বেগ পেলাম 8 কিলোমিটার পার আওয়ার। এবার বের করবো কি? নৌকার বেগ। নৌকার বেগ তাহলে কি হবে? আমি কি বলেছি? অনুকূল আর প্রতিকূল দাও, তাহলে কি করবো আমরা? যোগ করে 2 ভাগ। তাহলে 12 + 8/2 সমান কত হবে? 20/2 সমান 10 কিলোমিটার পার আওয়ার। আর যদি স্রোত বের করতে দেয় তাহলে 12 - 8/2 সমান 4/2 সমান 2 কিলোমিটার পার আওয়ার। নৌকা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টা 45 মিনিটে, এবং বলছে স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করে 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে নৌকার বেগ কত? স্রোতের বেগ কত? যে কোনো একটা চাইতে পারে। তাহলে প্রথমত দেখে এখানে সময়টা ফ্র্যাকশন দেওয়া আছে। কী দেওয়া আছে? 3 ঘন্টা 45 মিনিট দেওয়া আছে। তাহলে যে ফ্র্যাকশন দেওয়া আছে সেটাকে আমাদের মিনিটে নিয়ে যেতে হয়। 3 ঘন্টা 45 মিনিট দেওয়া আছে। তোমরা আগের যে অঙ্ক করালাম ওরকম মিনিট দেওয়া ছিল, ওই ফ্র্যাকশন নিয়ে যেতে পারো। 3 ঘন্টা 45 মিনিট সমান কত? 3 ঘন্টা 3 ঘন্টা সমান 180 মিনিট আর 45 মিনিট 225 মিনিট। তাহলে আমরা বলতে পারি অনুকূলে বেগ। তাহলে আমরা অনুকূলে বের করতে পারি। তো অনুকূলে কি হবে তাহলে? অনুকূলে সমান পথ হচ্ছে 15 কিলোমিটার, সময় হচ্ছে 225 ইন্টু বের করে ক মিনিটে? 4 মিনিটে। এ আগে করেছে একটু দেখো। তাহলে 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে হচ্ছে 4 5 20, 5 5 3 15 45, 4 15 60 সমান 4 কিমি পার আওয়ার। এটা হচ্ছে অনুকূলে বেগ। এবার বের করো প্রতিকূলে। তাহলে প্রতিকূলে কত হবে তাহলে? সময় হচ্ছে কত? পথ হচ্ছে কত? 5 কিলোমিটার, সময় লাগছে 2.5 ঘন্টা, মানে কত? 150 ইন্টু বের করবো 60 মিনিটে। 0 0 3 2 6 3 5 15, তাহলে 5 5 কেটে গেল, সমান কত হবে? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ হবে 4 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বেগ হবে 2 কিলোমিটার পার আওয়ার। বের করে দিতে কিসের? নৌকা। যদি তাহলে নৌকা সমান কি বলছে? আমরা নিয়ম অনুযায়ী যোগ করে 2 ভাগ করবো। তাহলে 4 + 2/2 সমান 3 কিমি পার আওয়ার। এটা হচ্ছে নৌকার বেগ। যদি স্রোত দিত তাহলে 4 - 2/2 সমান 2/2 সমান কত হতো? 1 কিমি পার আওয়ার। যে কোনো একটা দিতে পারে ক্ষেত্রে। তো এখানে নৌকা দিতে পারে, স্রোতও দিতে পারে। অনুকূল প্রতিকূল যখন পেয়ে যাবো আমরা, তখন নৌকার বেগ বের করলে কি করবো? যোগ করে 2 ভাগ করবো। আর স্রোত বের করবো তখন বিয়োগ করে 2 ভাগ। নৌকা 200 কিলোমিটার পথ অনুকূলে সময় নেয় 4 ঘন্টা, আর প্রতিকূলে সময় নেয় 5 ঘন্টা। কি দিয়েছে? নৌকার বেগ বা স্রোতের বেগ, যে কোনো একটা চাইতে পারে। তাহলে আমরা প্রথমে বের করবো অনুকূলে বেগ বের করবো। একই রকম অনুকূলে বেগ আমরা নিয়ম অনুযায়ী জানি কি, যে বেগ যখন বের করি, বেগ সমান কি? সময় দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 200, সময় কত? 4 ঘন্টা, 50 কিমি পার আওয়ার। প্রতিকূলে 200/5 সমান কত হবে? 40 কিমি পার আওয়ার।
তাহলে অনুকূলে গতিবেগ পেলাম, প্রতিকূল গতিবেগ পেলাম। আমরা কি চেয়েছে? স্রোত। তাহলে স্রোত সমান কি হবে? 50 মাইনাস 40/2 সমান 10/2 সমান 5 কিলোমিটার/আওয়ার। এখানে নৌকা চাইলে করে পেতাম আমরা। নৌকা যদি বের করতে দেয় তাহলে কি করতাম? যোগ করে দিতে ভাগ করতাম, 50 + 40/2 করতাম। বলেছে 30 মিনিটে প্রতিকূলে 2 কিলোমিটার পথ যায়, আর অনুকূলে 2.5 ঘন্টায় 14 কিমি যায়। তাহলে এক্ষেত্রে আমরা একই রকমভাবে গতি বের করবো। প্রতিকূলে কি হবে? তাহলে গতিবেগ বের করবো। প্রতিকূলে বেগ, তাহলে প্রতিকূলে বেগ কি হবে বের করবো? তাহলে পথ যায় কত? 2, সময় কত? 30, কয় দিয়ে গুণ করবো? 60 দিয়ে। 30 দুগুণি 60 মানে 2 দুগুণি 4 কিলোমিটার। এটা পেলাম প্রতিকূলে। তেমনি অনুকূলে বের করবো। তাহলে অনুকূলে বেগ যখন বের করবো কি হবে? 14 কিলোমিটার যায়, সময় কত? 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা মানে কত? 120, আর 20 কত হবে? 140 ইন্টু কত দিয়ে করবো? 60 দিয়ে। 0 0 14 কত সমান কত? 6 কিমি/আওয়ার। আমরা সবসময় এটা মনে রাখবে, গতিবেগটাকে ঘন্টায় নিয়ে চলে আসবো সব, মানে গতিবেগ বলতে ঘন্টায় বোঝাই। অতএব এটাকে 60 দিয়ে ভাগ করে নিয়ে চলে আসবো। তাহলে প্রতিকূলে পেলাম কত? 4, অনুকূলে পেলাম 6। এর কি চেয়েছে? স্রোত আমরা জানি, স্রোত করলে বিয়োগ 2 দিয়ে ভাগ করবো। স্রোত সমান কত হবে তাহলে? 6 মাইনাস 4/2 সমান 1 কিমি/আওয়ার। তাহলে স্রোতের বেগ হয়ে যাবে 1 কিলোমিটার/ঘন্টা। আর দেওয়া আছে কি? প্রতিকূলে দেওয়া আছে 6 কিলোমিটার/ঘন্টা। তাহলে অনুকূলে কত হবে? দেখো, তোমাদের ওই প্রথম যে নিয়ম বলেছে সে নিয়ম অনুযায়ী হবে, ঠিক আছে? স্রোতের বেগ দেওয়া আছে আর প্রতিকূলে দেওয়া আছে। দেখো, প্রতিকূলে যখন গতিবেগ থাকে তখন কি? প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত। তাহলে প্রতিকূল মানে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস করা আছে। এখানে আমরা বের করব, প্রথমে নৌকা বের করব। নৌকা মানে কি? নৌকা মানে যখন প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকবে তখন আমরা জানি যে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস করা আছে। তাহলে স্রোতের গতিবেগটা প্রতিকূলের গতিবেগের সঙ্গে যোগ করলে কি পাবো? নৌকা পাবো। এর আগে একটা করা হলো। তাহলে নৌকা সমান কত? তাহলে 6 + 2 তার মানে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে নৌকার গতিবেগ পেলাম 6 আর 2 8 কিলোমিটার/ঘন্টা। এটা নৌকা পেলাম। আর স্রোতের আগে থেকে দেওয়া আছে কত? 2 কিলোমিটার। তাহলে অনুকূল কত হবে? তাহলে অনুকূল হবে 8 + 2 সমান কত? 10 কিলোমিটার/আওয়ার। আর স্রোত দেওয়া আছে। তাহলে অনুকূলের বেগ সমান কি? আমরা জানি অনুকূল বেগ সমান কি? নৌকার সঙ্গে স্রোত কি থাকে? যোগ থাকে। এবার ওটাকে কি দেবো? আমরা বিয়োগ করে দেবো, তাহলে নৌকা পাবো। তাহলে নৌকা সমান কি হবে? তাহলে 15 মাইনাস 5 সমান কত? 10 কিলোমিটার/আওয়ার। এবার বের করো প্রতিকূল। তাহলে নৌকার বেগ বের করো 15 মাইনাস 3 সমান 12 কিলোমিটার/আওয়ার। এটা পেলাম নৌকার বেগ। এবার বের করো প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে মানে কি? আমরা জানি আবার যে নৌকা থেকে আমরা কি স্রোতকে আবার মাইনাস করবো। তাহলে 12 থেকে আবার কি করবো? 3 মাইনাস করবো, সমান হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে প্রতিকূলে বেগ। গতিবেগ দেওয়া আছে কত? 20 কিলোমিটার দেওয়া আছে। স্রোতের অনুকূলে গতিবেগ 20 কিলোমিটার দেওয়া আছে, আর স্রোতের প্রতিকূলেও দেওয়া আছে 10 কিলোমিটার। আর স্থির জলের নৌকার গতিবেগ দেওয়া আছে কত? 3টে গতিবেগ দেওয়া আছে। আমাদের অঙ্ক করার জন্য দরকার কটা? দুটো পেলে আমরা অঙ্ক করতে পারবো, কিন্তু দেওয়া আছে 3টে। অতএব একটা তথ্য আমরা কাজে না লাগালেও পারবো। দেওয়া আছে অনুকূলও দেওয়া আছে 20, আর নৌকার দেওয়া আছে কত? 15। প্রতিকূলটা বাদ দিলাম। ধরো অনুকূলে দেওয়া আছে 20 আর প্রতিকূলে দেওয়া আছে এই তোমার নৌকা দেওয়া আছে 15।
অনুকূল মানে কি বলো? অনুকূল মানে কি? নৌকার সঙ্গে কি যোগ করা আছে? স্রোত। তাহলে অনুকূল মানে নৌকার সঙ্গে স্রোত যোগ করে পাই আমরা। তাহলে নৌকার সঙ্গে স্রোত যোগ করে 20 হয়ে আছে, তার মধ্যে নৌকা কত? 15, বা এটা কি স্রোত। কী হবে পাবো? মাইনাস করলে পাবো। তাহলে স্রোত সমান লিখবে, স্রোত সমান 20 - 15 সমান 5 কিলোমিটার পার। এটা এভাবে হবে, তুমি আবার বের করতে পারো। এটা একটা তথ্য, আবার বের করতে স্রোত সমান আটা বের করতে পারো। আমরা জানি যে অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে স্রোত কীভাবে বের করবো? অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে তাহলে মাইনাস করে কয় দেওয়া করবো? 2 দিয়ে। অনুকূল দেওয়া আছে কত? 20, মাইনাস প্রতিকূল কত দেওয়া আছে? 10/2, কত হবে? এও বেড়ে যাবে। আবার আছে প্রতিকূল কত দেওয়া আছে? 15, এই 10 প্রতিকূল দেওয়া আছে কত দেবে? কত? 10। আর নৌকা দেওয়া আছে কত? 15। তাহলে নৌকা থেকে প্রতিকূল বাদ দিলে কী হবে? আমরা স্রোত পেয়ে যাবো। আবার হবে 15 - 10 সমান কত? আচ্ছা, যে কোনো একভাবে তোমরা বের করতে পারবে। তাহলে এখানে এই অঙ্কটা 3 ভাবে উত্তর বের করতে পারবে। যে কোনো একভাবে তোমরা উত্তর বের করতে পারবে এই অঙ্কটাতে। একটা স্রোত বের করতে পারে এই প্রসেসে, একটা এই প্রসেসে, একটা এই প্রসেসে। 3টে প্রসেসে তোমরা এখানে উত্তর করতে পারবে। স্রোতের অনুকূলে একটা নৌকাও কি বলেছে? স্রোতের অনুকূলে একটা দূরত্ব যেতে সময় লাগে 10 ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে সময় লাগে 20 ঘন্টা। একই দূরত্ব যেতে, তাহলে একই দূরত্ব যেতে অনুকূলে সময় লাগে 10 ঘন্টা, প্রতিকূলে সময় লাগে 20 ঘন্টা। তারা বলেছে যাত্রাপথের দূরত্ব কত? তার মধ্যে নৌকার গতিবেগ কত দিয়ে দিয়েছে? 9 কিলোমিটার পার ঘন্টা নৌকার গতিবেগ দেওয়া আছে। তাহলে বলেছে যাত্রাপথের দূরত্ব। যে আমাদের নৌকাতে আসে স্রোতের গতিবেগ বের করতে হবে, স্রোতের বেগ বের করতে হবে। তাহলে স্রোত সমান নৌকার দেওয়া আছে, অনুকূলের দেওয়া আছে, প্রতিকূলেরও দেওয়া আছে, বের করতে হবে আমাদের স্রোত। স্রোত যেহেতু দেওয়া নাই, স্রোত বের করতে হবে। তাহলে স্রোত সমান অনুকূলে কত সময়? অনুকূলের সময় আছে 10, আর প্রতিকূলের সময় কত? 20। আমরা যখন স্রোত বের করবো তখন এই দুটো সময়কে বিয়োগ করবো। বিয়োগ করে কত হবে? তুমি দেখে 20 - 10, তাহলে 20 + 10 ইন্টু কিসের সময় দেওয়া আছে? নৌকা সময় দেওয়া আছে, নৌকা সময় দিয়ে গুণ করবো। কী হবে তাহলে? 20 থেকে 10 বাদ দিলে কত হবে? 10। 20 সঙ্গে 10 যোগ করলে কত হবে? 30 ইন্টু 9 কাটাকাটি করবো, সমান 3 × 9। তার মানে স্রোতের গতিবেগ পাবো 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ হয়ে যাবে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ পেলাম আমরা। আর নৌকা তো আগে থেকে দেওয়া আছে কত? 9। তাহলে নৌকা যদি 9 হয় আর স্রোত যদি 3 হয়, তাহলে অনুকূলে কত হয় বলো? যোগ হবে 12 হবে। অনুকূলে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে অনুকূলে বেগ, তাহলে অনুকূলে বেগ পাবো 9 + 3 সমান কত? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ পেয়ে যাবো 9 + 3 সমান 12 কিলোমিটার পার আওয়ার। এবার বের করতে আমাদের কি? দূরত্ব বের করতে দিয়েছে, কি? দূরত্ব। তাহলে গতিবেগ আমরা জানি, দূরত্ব সমান কি? গতিবেগ গণিত সময়। গতিবেগ কত? 12। অনুকূলে গতিবেগ পেলাম 12 কিলোমিটার, আর অনুকূলে সময় কত দেওয়া আছে? 10। গুণ করলে কত হবে? 120 কিলোমিটার। ডিস্টেন্স হবে তাহলে 120 কিলোমিটার। প্রতিকূল আমাকে বের করতে হতো। প্রতিকূল কত হতো? 9 থেকে 3 বাদ দিলে কত পেতাম? 6। তাহলে প্রতিকূলের গতিবেগ হতো 6, আর প্রতিকূলের সময় কত? 20। তাহলে 6 গণিত 20 কত হবে? যে কোনো একটা ধরে করবে, দুটো দরকার নাই, এখানে দুটো ধরে আসবে, কিন্তু দরকার আমাদের একটা বের করা হতো। যেতে অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। এবার কিসের বেগ দেওয়া আছে? নৌকার বেগ কত দেওয়া আছে? 4.5। তাহলে স্রোতের বেগ কত? তাহলে আমরা এখানে দূরত্ব বের করতে জানি, বেগটা বের করলে হয়ে যাবে আগের মতোই। তাহলে আমরা একই রকম নিয়ম তোমাদের বলে দাও, অনুকূলে সময় দেওয়া আছে, প্রতিকূলে সময়। অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার কি লাগে? দ্বিগুণ। তাহলে অনুকূলে যদি আমরা 1 ধরি, প্রতিকূলে কত হবে? 2 হবে। তাহলে বের করো আমরা স্রোত। তাহলে স্রোত যেহেতু কোনো সময় দেওয়া নাই, আমরা 1 আর 2 ধরে নেবো। তাহলে অনুকূলে আমরা জানি ওপরে কি করে বিয়োগ করবো, স্রোত বের করার সমান। তাহলে আমরা অনুকূলের সময় 2 ধরলাম, এই
প্রতিকূল সময় 2 ধরলাম, অনুকূলে 1 ধরলাম, তাহলে 2 - 1। নিচে কি করবো আমরা? যোগ হবে, ওপরে বিয়োগ হবে, নিচে যোগ হবে। গণিত কি সময় দেবো? নৌকা সময় 4.5, মানে কত পূর্ণ বাংলায় 9/2 সমান 1/3 গণিত 9/2, 3 × 9, তার মানে হচ্ছে 3/2, তাই তো? মানে 1.1/2 কিলোমিটার পার আওয়ার, 1.1/2 কিলোমিটার পার আওয়ার। এটা হবে স্রোত। যে স্রোতের অনুকূলে 9 ঘন্টা যে দূরত্ব যায়, প্রতিকূলে সময় লাগে 27 ঘন্টা। এখানে সময় দাস দেখো এই অঙ্কের মতোই, অনুকূলে যদি 9 ঘন্টা সময় লাগে তাহলে প্রতিকূলে সময় লাগে 27 ঘন্টা। নৌকার গতিবেগ কত দেওয়া আছে? 12। তাহলে যাত্রা দূরত্ব, এর আগে আমি দূরত্ব বের করলাম, এখানেও দূরত্ব, একটা অঙ্ক দূরত্ব বের করেছে দেখো। তাহলে আমরা এখানেও বের করবো কি? স্রোত। যে নৌকা যেহেতু দেওয়া আছে, তাহলে স্রোত বললাম কি? নিয়ম কি? উপরে সময় দুটো কি করবো? মাইনাস করবো। তাহলে একটা কত? 27, একটা 9, মাইনাস করলে কত হবে? 18। আমরা সরাসরি মাইনাস করে দিলাম। আর নিচে যোগ করলে কত পাবো? 18 যোগ করলে 36। উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে, ইন্টু কিসের সময় লিখবো আমরা? নৌকার সময় কত? 12, তাই তো? কাটাকাটি করবো। 3 × 12 = 36, 3 × 6 = 18 সমান 6 কিলোমিটার পার আওয়ার। এটা কি বললাম? স্রোতের বেগ কি বললাম? 6 কিলোমিটার পার আওয়ার। আর নৌকা আগে থেকে দেওয়া আছে কত? 12। নৌকা হচ্ছে 12 আর স্রোত হচ্ছে 6, তাহলে অনুকূলে কত হবে? তাহলে অনুকূলে বেগ আমরা প্রথম বের করবো। অনুকূলে বেগ সমান 12 + 6 সমান 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ হয়ে যাবে 18 কিলোমিটার পার আওয়ার। এর দূরত্ব সমান কি? দূরত্ব সমান গতিবেগ গণিত সময়। গতিবেগ কত? 18। সময় ক ঘন্টা বলেছিল? 9 ঘন্টা। গতিবেগ হচ্ছে কত? 18। আর অনুকূল সময় কত বলেছিল? 9 ঘন্টা। অনুকূল সময় গুণ করবো, সমান কত হবে? 162 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে দূরত্ব হয়ে যাবে 162 কিলোমিটার। নৌকা অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে 3 গুণ বলেছে। অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে 3 গুণ সময় লাগে। আর দেওয়া আছে নৌকার বেগ 14, তাহলে স্রোত বেগ করতে, তাহলে স্রোত সমান 3 থেকে 1 বাদ দিলে কত তাহলে হবে? 2। আর নিচে 3 এর আগে 4 গণিত 14 সমান 2 × 2 = 4, 2 × 7 = 14, মানে 7 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ হবে 7 কিলোমিটার পার আওয়ার। যে একটি নৌকা অনুকূলে সময় নেয় কত বলেছে? বলছে অনুকূলে যে দূরত্ব যেতে 8 ঘন্টা সময় লাগে, প্রতিকূলে সেই দূরত্ব যেতে 12 ঘন্টা সময় লাগে। এবার ঘুরিয়ে দিয়েছে, কিসের বেগ দেওয়া আছে? স্রোতের বেগ কত দেওয়া আছে? 5 বের করতে দিয়েছে নৌকা। এতক্ষণ পর্যন্ত আমরা স্রোত বের করছিলাম, এবার বের করব নৌকা। তাহলে নৌকা সমান, তাহলে যখন নৌকার বেগ বের করবো তখন মনে রাখবে যে আমরা উপরে যে বিয়োগ করছিলাম, নিচে গিয়েছিলাম যোগ করছিলাম। স্রোত করার সময় এই নৌকাতে ঠিক উল্টো হবে, যোগ হবে উপরে, বিয়োগ হবে নিচে। তাহলে একটা 6 আর 12 কত হবে? টোটাল 8 আর 12 20। এবার যোগ হবে উপরে, নিচে বিয়োগ হবে 4 ইন্টু স্রোতের বেগ দিয়ে গুণ করবে এবারে। তাহলে 4 দিয়ে 4 × 5 = 20, 5 × 5 = 25 কিলোমিটার পার আওয়ার। নৌকা হবে তাহলে 25 কিলোমিটার পার আওয়ার। ওই নিয়মটা একটু উল্টো মনে রাখবে যে স্রোত বের করলে বিয়োগ উপর হবে, যোগ নিচে হবে। আর যখন নৌকা বের করবো তখন যোগ হবে উপরে, বিয়োগ হবে নিচে। ওই তো বেগ 4.5 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 1.5 কিলোমিটার পার আওয়ার। এখানে দুটো দিন দেওয়া আছে, নৌকাও দেওয়া আছে, স্রোত দিয়েছে, চেয়েছে গড় গতিবেগ। তোমাদের গড় গতিবেগ ফর্মুলাটা লিখে রাখো। তোমাদের ফর্মুলাটা লেখা হয় না মনে হয়? ফর্মুলা লিখে নাও। গড় গতিবেগ সমান, গড় গতি সমান অনুকূল ইন্টু প্রতিকূল
বাই নৌকা। গড় গতি সমান অনুকূল গতি প্রতিকূল বাই নৌকা। দূরত্ব দিলে পরে আমরা করবো এবার কি অনুকূল গতি প্রতিকূল বাই নৌকা গণিত সমান, যদি দূরত্ব বের করতে দেয়। তাহলে গড় গতি সমান অনুকূল গণিত প্রতিকূল বাই নৌকা। দেওয়া আছে তোমার নৌকার বেগ 4.5 আর স্রোতের বেগ কত দেওয়া আছে 1.5, নৌকাতে আছে 4.5 আর স্রোত দেওয়া আছে 1.5। তাহলে যখন অনুকূল বের করবো তখন কি হবে বলো, যোগ হবে। অনুকূলে নৌকার সঙ্গে স্রোত কি হবে যোগ হবে। তাহলে প্রথমে আমরা বের করবো অনুকূল। তাহলে অনুকূল বেগ হবে 4.5 প্লাস 1.5 সমান কত হবে 6 কিলোমিটার আসবে। প্রতিকূল হবে কি বিয়োগ হবে, এটা প্রতিকূল সমান 4.5 মাইনাস 1.5 সমান কত 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলের বেগ বের করলাম, প্রতিকূলের বেগ বের করলাম। বের করবো কি এবার গড় গতি। গড় গতি সমান অনুকূল গণিত প্রতিকূল। তাহলে অনুকূল গণিত প্রতিকূল। তাহলে গড় যখন বের করবো সমান হচ্ছে অনুকূল হচ্ছে 6, গণিত প্রতিকূল হচ্ছে 3 বাই নৌকা। নৌকা কত আছে 4.5, নৌকাতে আছে কত 4.5। আমরা দশমিক উঠানোর জন্য পরে কত 10 দিয়ে গুণ করে দেবো, দশমিক উঠে দিলাম। 5 দিয়ে 5 দুগুণী 10, 5 দিয়ে হচ্ছে 5 9 45, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 দিয়ে 3 দুগুণী 6 সমান 2 দুগুণী 4 কিলোমিটার পার আওয়ার। গড় গতি হয়ে যাবে 4 কিলোমিটার পার আওয়ার।